ঘটনাটি অনেক কাল পূর্বের। জগন্নাথ পুরী ধামে সূর্য দেবতা সমুদ্রে প্রবেশ করে গিয়েছিলেন। মন্দিরের পূজারীরা ভগবান জগন্নাথ দেব, ভাই বলরাম এবং বোন সুভদ্রার সেবা করে নিজের নিজের ঘরে যাচ্ছিলেন এবং অন্ধকার বাড়ার সাথে সাথে সেখানে ভক্তদের সংখ্যাও কম হতে থাকে। ওই সময় হঠাৎই ভগবান জগন্নাথ দেবের কানে একটি ধ্বনি ভেসে ওঠে। ওই ধ্বনি শোনা মাত্রই ভগবান জগন্নাথ দেব মন্দিরের বাইরে চলে আসেন। এমন মনে হচ্ছিল যেন তিনি এই মধুর ধ্বনির প্রতি আকর্ষিত হচ্ছেন। বন্ধুরা, যেমনভাবে সুদামার নাম শোনা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ শৃঙ্গারহীনভাবে খালি পায়ে দ্বারকার ভূমিতে দৌড়াতে শুরু করেন, ঠিক সেই প্রকার ভগবান জগন্নাথ দেবও এই সঙ্গীত শোনা মাত্র ওই দিশাতেই দৌড়াতে লাগলেন। তিনি এমন কি ধ্বনি শুনেছিলেন যাতে করে তিনি মন্দিরের বাইরে চলে এসে দৌড়াতে শুরু করেন? আসলে ঘটনাটি হলো পুরীর নিকটেই একটি গ্রামে একজন মালি বাস করতেন এবং তার কন্যার নাম ছিল পদ্মা। বন্ধুরা, ওই সময় পদ্মা তার বাগানে ফুল